আমাদের এই দুনিয়ার জীবন এক সময় আমরা ছিলাম না, ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি স্মরণ হয় না? মানুষের কি মনে পড়ে না সে এক সময় আমি তাকে সৃষ্টি করি নাই, কোনো সৃষ্টি বলতে সে ছিল না। আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। অস্তিত্বহীন থেকে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বের মধ্যে এনেছি, এটা কি মানুষের কি মনে নাই? এক সময় আমরা কেউ ছিলাম না, আমাদের মা বাবা ছিল না, আমাদের পূর্বপুরুষ ছিল না, এমনকি সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এক সময় ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি নিজের হাতে বানালেন। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটি সময় ছিল না, তার নাম ছিল না, তার ঠিকানা ছিল না, তার কিছুই ছিল না, তার অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আমি কিভাবে সৃষ্টি করলাম? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে আমরা সকলে কি হয়েছি? সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষেরা চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি থেকে সৃষ্টি করলাম? খুলিকা মিম্মা দাফিক। সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। যে নাপাক পানিটা মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাপের পৃষ্ঠদেশ থেকে কিছু পানি, মায়ের বক্ষ দেশ থেকে কিছু পানি মিলিত হয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। মানুষ আবার অহংকার কিসের? তার কোনো বড়াই অহংকার করার সুযোগ আছে? সবাই সমান, আমরা সবাই নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? মানুষের ওই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে জমা করলেন। ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। আল্লাহর নবী বলেছেন, তোমাদের ওই নাপাক পানিটা, যে পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মায়ের পেটের মধ্যে 40 দিন প্রথমে আমি সেটাকে রাখলাম। নুতফা হিসাবে, নাপাক পানি হিসাবে 40 দিন মায়ের পেটের ভিতরে সেটা রাখলাম। সুম্মা জাআলনাহু মুদগাতান মিসলা যালিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নাপাক পানিটাকে 40 দিন পরে আবার রক্তপিণ্ডে পরিণত করলাম। সুম্মা জাআলনাহু আলাকাতান মিসলা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর ওই নাপাক পানিটাকে রক্তপিণ্ড থেকে 40 দিন পরে গোশতপিণ্ডে পরিণত করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 43 মাথায়, অর্থাৎ 4 মাসের সময় যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, মায়ের পেটের ভিতরে যেখানে
বাচ্চা তৈরি হয়, সেখানে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করলেন, হুকুম করলেন, আদেশ করলেন, সুম্মা নুফিখা ফীহি রূহ, সেখানে ফেরেশতা একটি রূহ ফুঁকে দিলেন। ওই ছোট্ট বাচ্চাকে 40 দিন এভাবে 43 অর্থাৎ 4 মাসের মাথায় রূহ আল্লাহ পাক ওখানে দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে 4 মাসের মাথার মধ্যে 4টা জিনিস আমাদেরকে লিখে দিলেন। বিকাতবি রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া সাঈদুন আও শাকিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে 4টা জিনিস লিখে দিলেন। বান্দা দুনিয়ার মধ্যে কতগুলো রিজিক খাবে, তার রিজিকের মধ্যে দুনিয়ার মধ্যে কি কি থাকবে, সেগুলো মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে করে ওয়া আজালিহি, মায়ের পেটে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার মধ্যে কয় বছর বাঁচবে, 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কতদিন বাঁচবে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে সেগুলো লিখে দিলেন। সূরা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, সেই খালি জায়গাটা আমাদের জন্য নেকি হিসাবে ভরে দিবেন। লাভ না ক্ষতি? লাভ। সুবহানাল্লাহ বলবেন, বোনাস সাথে পাবেন। একটু অলসতা, ঘুম ভাব দূর হয়ে যাবে, যাবে না? এমনি যদি জিমিয়ে জিমিয়ে থাকেন তাহলে ঘুম আসার সম্ভাবনা আছে কিনা? আছে। সম্মানিত হাজির, এরপরে 4র্থ নম্বরে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে লিপিবদ্ধ করে দিবেন, বান্দা শাকিয়ুন আও সাঈদুন, বান্দা তুমি কি বদকার হবে নাকি নেককার হবে, সেটা মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এক সময় ছিলাম না, আল্লাহ পাক অস্তিত্ব থেকে, অস্তিত্ববিহীন থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন। মায়ের পেটের ভিতরে আমাদেরকে তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে গড়ে তুলেছে। এই বান্দা মানুষ, কোনো অহংকারের কোনো সুযোগ আছে? নাই। বড়াই করার কোনো সুযোগ নাই, অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন? কাউকে ধনীর ঘরে পাঠিয়েছেন, কাউকে গরিবের ঘরে পাঠিয়েছেন, কাউকে 10 তলার মধ্যে তিনি জীবন ধারণের সুযোগ দিয়েছেন, কাউকে গাছতলার মধ্যে, ফুটপাতের মধ্যে মানুষেরা জীবন যাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে? ওই 10 তলার মধ্যে যদি কেউ থাকে, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে সে থাকে, কিন্তু আল্লাহ পাক আমাকে কি জন্য পাঠিয়েছে সেটা যদি সে বলা যায়, সে কপাল পোড়া, ঠিক কিনা? আবার গাছতলার মধ্যে থাকে, ফুটপাতের মধ্যে থাকে, পরনের ভালো কাপড় নাই, সারাটা জীবন খাবারের জন্য কোনো ভালো খাবার পায় নাই, কিন্তু সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, জানে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে কি জন্য পাঠিয়েছেন সেটা সে জানে, চিন্তা করে, ফিকির করে, সেভাবে আল্লাহর গোলামি করে। তাহলে দুনিয়ার মধ্যে তার কিছু না থাকলেও ওই কোটিপতির চাইতে সে ভাগ্যবান, ঠিক কিনা? প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমার জীবন এবং মৃত্যু দিয়েছি এজন্য তোমাকে যাতে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? পরীক্ষা করতে পারি। তোমাকে জীবন দিয়েছি মনে করবে না এই জীবন এমনি এমনি পার করে দিবে, এই জীবনের কোনো হিসাব আমি নিব না, এটা মনে করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার জীবনের হিসাব নেব। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষেরা কি মনে করেছে নাকি তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহ পাক বলেন, না না, তাকে এমনি এমনি আমি ছেড়ে দিব না। তার জীবনের প্রত্যেকটা মিনিটের সেকেন্ডের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নেব। এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য একটা পরীক্ষার হল স্বরূপ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশার মতো, খেলাধুলার মতো। ছোট ছোট বাচ্চারা যেভাবে বালু চরের মধ্যে বালু নিয়ে ঘর বানায়, বুড়ির ঘর বানায়, বিভিন্ন ভাবে তারা খেলা করে। সন্ধ্যাবেলা মা যখন ডাক দেয়, সাথে সাথে সমস্ত ঘরগুলোকে ভেঙে চুরমার করে মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের দিকে দৌড় দেয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম খেলাধুলার সামগ্রী মাত্র। খবরদার, আসল হায়াত হচ্ছে জান্নাতের হায়াত, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। ওই জীবন, যারা সেই জীবনের মধ্যে সফল হতে পারবে তারাই আসল সফল। এই দুনিয়ার জীবনে কে সফল হলো, কে টাকার মালিক হলো, কে ফকির হলো, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ এই জীবনটাকে আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুৎকারের মাধ্যমে তছনছ করে ফেলবেন। এই দুনিয়াটাকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জীবন যাতে আমাদেরকে দুঃখের মধ্যে না ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বান্দারে, এই দুনিয়ার জীবন যাতে তোমাকে ধোঁকায় ফেলে আমার কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। খবরদার, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেবে আমার জন্য। নবীজি বলেন, কিন্তু আমার সাথে দুনিয়ার সম্পদের কোনো সম্পর্ক নাই। আমি নবী দুনিয়াকে লাথি মেরেছি। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে আসলেন। আল্লাহর রাসূলের ঘরের মধ্যে যখন উমর আসলেন, নবীজি তখন শোয়া ছিলেন। গায়ের মধ্যে একটি চাদর মুড়ি দিয়ে একটা চাটাইয়ের বিছানার মধ্যে নবীজি শোয়া অবস্থায় ছিলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে একটা ভালো খাট ছিল না, ভালো বিছানা ছিল না। হযরত উমর যখন আসলেন, আল্লাহর নবী শোয়া থেকে উঠলেন। উমর
নবীজির পিঠের মধ্যে দেখতে পেলেন চাটাইয়ের দাগ আল্লাহর নবীর নূরানি পিঠের মধ্যে লেগে গেছে। ওমর ছোট্ট বাচ্চার মতো টুকরে কেঁদে উঠলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা, এই আকাশ এবং জমিন যিনি না হলে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই নবীর ঘরের মধ্যে একটা বালু বিছানা পর্যন্ত নাই। অথচ রোম এবং পারস্যের সম্রাটেরা কত বাদশাহী করতেছে, কত নিয়ামতের মধ্যে তারা দিনাতিবাদ করতেছে। তাদের বিছানে রয়েছে স্বর্ণের খাট, তাদের জন্য রয়েছে বিশাল বিশাল বানাখানা, তাদের নিয়ামতের কোনো অভাব নাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে একটা ভালো বিছানাও নাই। এর কথা বলে ওমর কেঁদে উঠলেন চিৎকার মেরে। নবীজি বলেন, ওমর, লানাদুল্লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। ওমর, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের অসংখ্য অশেষ যে জীবনের কোনো শেষ নাই, সেই হায়াতের মধ্যে, সেই জীবনের মধ্যে আমাদের জন্য নিয়ামত সবগুলো আল্লাহ পাক রেডি করে রেখেছেন। এই দুনিয়া ধ্বংসশীল, এই দুনিয়া হচ্ছে অত্যন্ত দুর্গন্ধময়, এই দুনিয়ার নিয়ামতের আমাদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরিন, সেজন্য আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মতের নরনারী, দুনিয়ার মধ্যে এভাবে থাকবে যেমন নাকি তুমি একজন পথিক, একজন মুসাফির। একজন মুসাফির দুনিয়ার মধ্যে যেভাবে থাকে, মানুষ যখন সফর করে শুধুমাত্র তার প্রয়োজনীয় একজোড়া কাপড় অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো তার সাথে থাকে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে তুমি জীবন যাপন করবে যেমন নাকি তুমি একজন সব সময় মুসাফির আও আবিরু সাবিল অথবা পথিক। এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে, নবীজি বলেন, ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। একজন পথিক যখন সফর করে, দীর্ঘ সফর করে, সফর করতে করতে ক্লান্ত হয়ে যখন একটা গাছ তার সামনে পায়, গাছের নিচে কিছুক্ষণের জন্য সে আরাম করার জন্য বসে, আবার সেই গাছের ছায়া থেকে সে কিছুক্ষণ পরে উঠে চলে যায়। আল্লাহর নবী বলেছেন, আমার আসল বাসস্থান হচ্ছে আখিরাত, জান্নাত। সেই জান্নাতের সফরের মধ্যে আমি দুনিয়াটা যেন মুসাফির একটা গাছের ছায়ার মধ্যে যতটুকু বসেছে, সেই সময়টা যেন আমি দুনিয়ার মধ্যে কাটাচ্ছি মাত্র। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের নরনারী, তাদের হায়াত হচ্ছে আমার উম্মতি মিন 60 ইলা 70, 60 থেকে 70 বছর হায়াত। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। কিতাবের মধ্যে এসেছে 60 এবং 70 বছর হায়াত যদি কেউ পায়, 60 বছর হায়াত পাওয়া মানে আখিরাতের মাত্র 2 সেকেন্ড সে হায়াত পেল। আখিরাতের হায়াতের তুলনায় এত অল্প হায়াত আমরা দুনিয়ার জীবন এটা উপভোগ করতেছি। এখানে এই দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ কাটাকাটি, মারামারি, মানুষ এমন কোন অপরাধ নাই দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ করতেছে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বলবেন, ও দুনিয়া, তোমার মধ্যে যত সম্পদ আছে, যত সোনা দানা আছে, যত টাকা পয়সা আছে, সবকিছু বের করে দাও। আল্লাহ পাক যখন অর্ডার করবেন, দুনিয়া তার সমস্ত সম্পদগুলো মানুষের সামনে এভাবে প্রকাশ করে দিবে, বের করে দিবে। সোনা দানা, টাকা পয়সার সম্পদের স্তূপ মানুষের সামনে চলে আসবে। মানুষেরা এগুলো দেখে হায় করবে, আফসোস করবে। মানুষেরা বলবে, হায় আফসোস, এই টাকা পয়সার জন্য, এই সোনা দানার জন্য তো আমরা
দুনিয়ার মধ্যে কাটাকাটি মারামারি করেছিলাম। আজকে এই টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ কোনো কাজে আসতেছে না, একমাত্র কেবলমাত্র আমল ছাড়া আল্লাহর কাছে কিছুর মূল্য নেই। প্রিয় হাজির, সেজন্য এই দুনিয়া পেয়ে এই দুনিয়ার দুকার মধ্যে পড়ে পাগল হয়ে গেলে চলবে না। আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে দমন করবে, দুনিয়ার জন্য সঞ্চয় করবে না। আমরা তো মনে করি সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে কোটি টাকার মালিক, সত্যিকারের চালাক হচ্ছে ওই ব্যক্তি যার ব্যাংক ব্যালেন্স আছে, সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যার জমি জমা আছে, টাকা পয়সা আছে, ভালো করে একটা ঘর, সুন্দর, মানুষেরা বলে যে এমন সুন্দর ঘরকে বানলো। এভাবে দুনিয়ার মধ্যে যে ঘর, বিশাল ঘর, জায়গা, টাকা পয়সা, জায়গা জমির মালিক হলো, আমরা মনে করি সে সত্যিকারের বুদ্ধিমান। আল্লাহর নবী বলেছেন সত্যিকারের বুদ্ধিমান সে নয়, সত্যিকারের চালাক সে নয়, সত্যিকারের চতুর সে নয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে দুনিয়ার মধ্যে কি করতে পেরেছে না পেরেছে সেগুলোর দিকে তার কোনো খেয়াল নেই, কিন্তু পরকালীন জীবনে সে কামাই করে ফেলেছে। সুবহানাল্লাহ। সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে সে, সত্যিকারের চালাক হচ্ছে সে। টাকা পয়সার মালিক, টাকা গুনতে গুনতে, বিশাল ব্যবসা সামলাতে সামলাতে 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে সে পড়তে পারে না, এরকম আছে কিনা? তাড়াতাড়ি করে কোনো মতে মসজিদে গিয়ে টুকটাক 2টা সিজদা দিয়ে আবার চলে আসে। কিন্তু যে অভাবী, অডেল টাকা পয়সা নাই, দিন মজুর, রিক্সা চালক, কুলি মজুর, সে যখন তার কাছ থেকে একটু অবসর নিয়ে ভালো করে ওযু করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে সে ভালোভাবে এভাবে প্রশান্ত চিত্তে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে তার সমস্ত আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে সিজদা করে সে বের হয়। কিন্তু কোটি টাকার মালিক, সে ব্যবসার কারণে ভালোভাবে আল্লাহকে সিজদা দেওয়ারও তার কিসমতে জুটে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, কোটি টাকার মালিক বড়াই করার, গর্ব করার, অহংকার করার কিছু নেই। আপনার এই টাকার হিসাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আপনি বেঁচে যাবেন। আল্লাহর নবী বলেছেন, লা তাজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি আন খামসিন। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে না, আল্লাহর সামনে থেকে এক কদম নাড়াচড়া করার সুযোগ পাবে না। 5টি প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে যেতেই হবে। 1 নাম্বার প্রশ্ন, আন আমরিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে তো 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর 70 বছর হায়াতের মধ্যে কি করেছো আমার সামনে একটু হিসাব দিয়ে দাও। এই হিসাব যদি আল্লাহ পাক নেই, কেউ আমরা হিসাব দিতে পারবো? প্রত্যেকটা সেকেন্ড কি করেছো আমার সামনে হিসাব দিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে তো একটি যৌবন কাল দিয়েছিলাম, যৌবনের ওই তাড়নায় কি কি করেছো না করেছো আমার সামনে যৌবন কালের আলাদা হিসাব দিয়ে দাও। এই যৌবন কালের হিসাব যদি আল্লাহ পাক নেয়, বান্দা দিতে পারবে? পারবে না। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার 2টা প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন মালিহি। বান্দা টাকা পয়সা, জমি জমা, অনেক অডেল সম্পদের মালিক তুমি ছিলে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। ওই টাকা পয়সাগুলো কিভাবে কামাই করেছো এবং কোন পথে ব্যয় করেছো, 2টা হিসাব দিয়ে দাও।
টাকা পয়সা জমি জমা অর্থ সম্পদের কয়টা হিসাব? 2টা হিসাব। টাকা পয়সা কিভাবে কামাই করেছো এবং কোন পথে ব্যয় করেছো। অনেক মানুষ দেখা যায় আগে গরিব ছিল, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম আছে কিনা? আছে। অবৈধ ব্যবসা, বিভিন্ন ভাবে হারাম টাকা উপার্জন করে কোটি টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ি অসংখ্য সম্পদের মালিক সে হয়েছে। সে এখন কি করে? এত টাকা পয়সা আমি কামালাম, সব টাকা তো হারাম, এগুলোকে হালাল করার জন্য সে এখন বিভিন্ন দিনই কাজের মধ্যে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে, মাদ্রাসার মধ্যে কিছু দেয়, অথবা একটা মসজিদ বাঁধে দেয়, অথবা গণ গণ উমরা করে হজ করে, এতিমদেরকে মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে। হারাম টাকা যদি তার শরীরের মধ্যে 1 টাকাও ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে জান্নাতের জন্য হারাম করে দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই কোটি টাকা সম্পদ উপার্জন করে তার কোনো লাভ হলো নাকি ক্ষতি হলো? এই দুনিয়ার কয় দিনের জীবন, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ডের জীবন। এই কয়েক সেকেন্ড শান্তি সুখের জন্য আপনি আখিরাতের অফুরন্ত হায়াতকে ধ্বংস করে দিলেন। তাহলে আপনার মতো প্রকৃত বোকা দুনিয়ার মধ্যে আর কেউ নেই, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আন ইলমিহি, কতটুকু জ্ঞান অর্জন করেছো, মাযা আমিলা ফিমা আলিমা, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো আমার কাছে একটু হিসাব দিয়ে দাও। এভাবে করে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য, খেল তামাশা করার জন্য দেয় নাই। এই দুনিয়ার জীবনটাকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে যেমন ইচ্ছে তেমন করার জন্য এই জীবনটা আমাদেরকে দেয় নাই। এই জীবনটা দিয়েছে আখিরাতের সঞ্চয় করার জন্য, ঠিক কিনা? প্রিয় হাজির, আমাদের সকলকে দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবীরা দুনিয়ার মধ্যে এসেছিল সবাইকে চলে যেতে হয়েছে। এমন কোন নবী ছিল না যারা দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পেরেছে। এরকম আছে নাকি? এমন কোন ওলি আছে নাকি যারা দুনিয়ার মধ্যে চিরকাল থেকেছে? এমন কোন রাজা বাদশা আছে নাকি যারা পৃথিবীর মধ্যে এভাবে চিরকাল থাকতে পেরেছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল 4 জন ব্যক্তিকে। 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশা বানিয়েছিল। আজকে তো আমাদের ছোট্ট ছোট্ট রাষ্ট্রের এক একজন বাদশা বা রাজা বা প্রেসিডেন্ট, কিন্তু পৃথিবীর ইতিহাসের মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যেখান থেকে উদিত হয়, যেখানে অস্ত যায়, সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত ভূখণ্ডের মালিক একজনের হাতে দিয়েছিলেন। এরকম প্রতাপশালী বাদশা আল্লাহ পাক কয়জনকে বানিয়েছিলেন? 4 জন। তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। কাফের 2 জন হচ্ছে নমরুদ আর বুখতানসর, আর মুসলমান 2 জন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন। বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব তাকে দান করেছিলেন। বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, করনাইন তার আত্মীয় স্বজনকে, তার মন্ত্রণালয়কে, তার সমস্ত নেতৃবৃন্দকে সবাইকে ডাকলেন। বাদশা যুলকারনাইন ডেকে সবাইকে কয়েকটা ওসিয়ত করলেন, 3টা ওসিয়ত করলেন। বাদশা যুলকারনাইন বলল, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, ও আমার শুভানুধ্যায়ীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমাকে যারা ভালোবাসো, মহাব্বত করো, পছন্দ করো,
শুনে রাখো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তিনটা কাজ, তিনটা ওসিয়ত আমার করবে, তোমরা পালন করবে। এক নাম্বার হচ্ছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার মরা লাশটাকে যখন কাফনের কাপড় পরাবে, মেহেরবানি করে আমার হাত দুটাকে কাফনের কাপড়ের বের করে রাখবে। কাফনের কাপড় আমরা যখন পরাই তখন হাত কি ভিতরে রাখি নাকি বাইরে রাখি? ভিতরে রাখি। কিন্তু বাদশাহ যুলকারনাইন বললেন, আমার একটা ওসিয়ত হচ্ছে, আমার এই দুই হাত কাফনের কাপড় এভাবে পরাবে যাতে করে তোমরা কি এগুলোকে বের করে রাখো। এরপরে দ্বিতীয় নাম্বারের ওসিয়ত হচ্ছে, আমার খাটিয়া, যে খাটিয়ার মধ্যে আমার লাশটাকে বহন করে তোমরা কবরস্থানে নিয়ে যাবে, সেই খাটিয়া শুধুমাত্র কেবলমাত্র বহন করবে দুনিয়ার মধ্যে আমার যত ডাক্তার ছিল তারাই। তৃতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে, আমার ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে যত আমার টাকা পয়সা, সোনা দানা, আমার যত সম্পদ আছে, সবকিছু আমার খাটিয়া নেওয়ার জন্য যে রাস্তা থাকবে সেখানে তোমরা ছিটিয়ে দিবে। এই তিনটা ওসিয়ত করে বাদশাহ যুলকারনাইন দুনিয়াবাসীকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যত বড় ক্ষমতাধর হবে, যত বড় বাদশাহ হবে, আমি বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল। আমার হাতের মুঠোয় সারা পৃথিবীর ক্ষমতা ছিল। আজকে দেখো, অসহায় অবস্থার মধ্যে খালি হাতে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হচ্ছে। আমার কাপড়ের বাহিরে হাত রাখার জন্য, এজন্য তিনি ওসিয়ত করলেন, এই দুইটা হাতের মধ্যে সারা পৃথিবীর ক্ষমতা আমার ছিল, কিন্তু সেই দুই হাত অসহায়ের মতো আজকে আমাকে চলে যেতে হচ্ছে, কোনো ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। এরপরে বাদশাহ যুলকারনাইন দুনিয়াবাসীকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যত বড় ডাক্তার, যত বড় চিকিৎসক, যত বড় এভাবে তোমার কবিরাজ ডাক্তার থাকুক না কেন, মৌত হচ্ছে এমন একটি শরবতের পেয়ালা, যে মৌত থেকে দুনিয়ার কোন ডাক্তার তোমাকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মৌতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এরপরে বাদশাহ যুলকারনাইন সারা দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, এত সম্পদের মালিক আমি ছিলাম, আজকে দেখো আমার ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত সমস্ত টাকা পয়সা, সোনা দানাগুলো ছিটিয়ে দিলাম। এই টাকা পয়সা, সোনা দানা মৃত্যুর মুহূর্তে আমার কোনো কাজে আসলো না। এই টাকা পয়সার জন্য আপনি কত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছেন। এমন একটি সময় আসবে, সেই টাকা পয়সা আপনার আমার কোনো কাজে আসবে না। সেজন্য কবি বলতেছেন, আয়েতে জো সিকন্দর দুনিয়া সে লে গিয়া কিয়া, আয়েতে জো সিকন্দর দুনিয়া সে লে গিয়া কিয়া, হাত দোনো বাহির কফন সে নিকলা হুয়া। প্রিয় হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার কোন রাজা বাদশাকে, ক্ষমতাধরকে, কোন ওলিকে, কোন নবীকে সেই মৃত্যু ছাড় দেয় না। মৃত্যু সবার কাছে আসবে, কিন্তু আপনাকে আমাকে বলে নোটিশ দিয়ে মৃত্যু আসবে না। কারণ আমি যদি মামলা হয় থানার মধ্যে, তাকে অ্যারেস্ট করার আগে তার কাছে নোটিশ আসে কিনা? আসে। কিন্তু মৃত্যু এমন একটি অ্যারেস্ট, এমন একটি মামলা, যে মামলা কার জন্য হয়েছে, বিনা নোটিশে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হযরত দাউদ
দাউদ যখন জব্বুর শরীফ তেলাওয়াত করত, আকাশের পাখিগুলো ওড়া বন্ধ করে দিয়ে থেমে যেত। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তীরের মধ্যে চলে এসে দাউদের কণ্ঠে আল্লাহর কালাম তারা শুনত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, লোহাকে ধরার সাথে সাথে পানির মতো হয়ে দাউদ আলাইহিস সালামের হাতের ফাঁক দিয়ে এভাবে গলে যেত। আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত যখন দাউদ আলাইহিস সালামের কাছে আসলো, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত। এমন মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে একজন অপরিচিত ব্যক্তি হাজির। দাউদ আলাইহিস সালাম দেখে ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয়ঙ্কর চেহারার অধিকারী আপনি কে? দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মানান্তা, তুমি কে? তোমাকে তো দেখে আমার ভয় হচ্ছে। এরকম অপরিচিত মানুষ তো আমি কখনো দেখি নাই, এরকম ভয়ঙ্কর চেহারার অধিকারী আমি কাউকে কখনো দেখি নাই, তুমি কে? মালাকুল মউত বলল, আনা মান লা ইউহাবুল মুলুক, আমি হলাম সেই ব্যক্তি যে ব্যক্তি কখনো কোনো রাজা বাদশাকে ভয় করে না। আমি হলাম সেই ব্যক্তি। এরপরে তিনি বললেন, আনা মান লাম ইয়ামনাউল কুসুর। মালাকুল মউত বললেন, আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো দালান, কোনো দারোয়ান, কোনো দেওয়াল আটকে রাখতে পারে না। আমি হলাম সেই ব্যক্তি। একথা বলার পরে দাউদ আলাইহিস সালাম, মালাকুল মউত আরো বললেন, আমি হলাম ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো কাছ থেকে ঘুষ গ্রহণ করে না, কারো কাছ থেকে উৎসুক গ্রহণ করে না। আমি হলাম সেই ব্যক্তি। এই তিনটা জবাব দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর তিনি বুঝে ফেললেন। তিনি বললেন, ইযান আনতা মালাকুল মাউত। সুবহানাল্লাহ, তাহলে তুমি হলা মালাকুল মাউত। চেনার পরে জানার পরে দাউদ আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত, তুমি তো জানো আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি তো জানো আমি একজন বাদশা, আমার অনেক কাজ, অনেক কিছু ব্যস্ততা রয়েছে। তুমি আসার আগে আমাকে একটু নোটিশ করো নাই কেন? অনেক কাজ, বাদশাহীর কাজ, পয়গম্বরের দায়িত্ব, এগুলো আঞ্জাম দিচ্ছি। তুমি যদি আসার আগে আমাকে একটু নোটিশ করতে, তাহলে আমার কাজগুলো অন্তত গুছিয়ে মৃত্যুর জন্য, তোমার সাথে মোলাকাত হওয়ার জন্য আমি প্রস্তুত হতে পারতাম। কেন আমাকে একটু নোটিশ করো নাই? মালাকুল মউত বলল, দাউদ, আইনা ফুলানু জারিক, আইনা ফুলানু জারিক, ওই তোমার অমুক প্রতিবেশী কোথায় সে? দাউদ আলাইহিস সালাম বললেন, সে তো গত সপ্তাহে মারা গেছে। আইনা আবুকা, তোমার পিতা কোথায়? তিনি তো অনেক আগে মারা গেছে। আইনা উম্মুকা, তোমার আম্মা কোথায়? তিনি তো অনেক আগে মারা গেছে। আইনা জাদ্দুকা, তোমার দাদা কোথায়? তিনি তো অনেক আগে মারা গেছে। এভাবে করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের নাম ধরে ধরে মৃত্যুর ফেরেশতা দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, দাউদ, তোমার আশেপাশে যারা মারা গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর চলে গেছে, তোমার প্রতিবেশী চলে গেছে, কিন্তু তাদের কাছে তো আমি কখনো নোটিশ পাঠাই নাই। তোমার জানা মতো যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিনা নোটিশে তাদের কাছে যেভাবে এসেছি, সেভাবেই তোমার কাছেও আমি একদিন বিনা নোটিশে চলে আসব। তোমাকে তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হতো, এখন মৃত্যুর জন্য আর প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো কাছে যদি মালাকুল মউত একবারের জন্য চলে আসে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত দেরিও করবে না। যখন আসবে তখনই আপনাকে চলে যেতে হবে। আপনার আশেপাশে আত্মীয় স্বজন
আপনার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেখানেই আপনার নোটিশ রয়েছে আপনাকেও একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। মৃত্যুর জন্য সদা সর্বদা আমাদের কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। প্রিয় হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব তাকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একবার রাজ দরবারের মধ্যে তিনি বসা, তিনি এভাবে মন্ত্রীদেরকে নিয়ে রাজ্যের বিভিন্ন আলাপচারিতার মধ্যে তিনি ব্যস্ত। হঠাৎ করে একজন আগন্তুক, একজন অপরিচিত ব্যক্তি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। এসে আল্লাহর নবী সুলাইমানকে কি যেন কানে কানে বলে গেল। কিন্তু ওই ব্যক্তি যখন চলে গেল, সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে একজন মন্ত্রী হযরতে সুলাইমানের কাছে এসে বললেন, জাহাপনা, আপনার কাছে যে ব্যক্তিটি আসছিল সে কে? সে যতক্ষণ আপনার কাছে ছিল ভয়ঙ্কর নজর দিয়ে আমার দিকে তাকিয়েছিল, সে কে? আমি তো তাকে চিনতে পারছি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে হচ্ছে মালাকুল মউত। একথা বলার পরে ওই মন্ত্রী থরথর করে কাঁপতে শুরু করেছে। মন্ত্রী বুঝতে পেরেছে হয়তো মালাকুল মউত আমার জান কবজ করবে কিছুক্ষণের মধ্যে, সেজন্য বোধহয় এভাবে ভয়ঙ্কর নজর দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী সুলাইমান, দয়া করে মেহেরবানি করে আমাকে এখান থেকে নিয়ে হাজার হাজার মাইল দূরে কোন একটা জায়গার মধ্যে আমাকে রেখে আসেন। বাতাস তো আপনার হুকুম পালন করে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের হাতে এমন মুজিজা দিয়েছিল, বাতাসকে হুকুম করার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করতে বাধ্য ছিল। সমস্ত জন্তু, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর নবী সুলাইমানের কথাগুলো মুহূর্তের মধ্যে পালন করতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাতাসকে, বাতাস, আমার এই মন্ত্রীটাকে মুহূর্তের মধ্যে হাজার মাইল দূরে কোন একটা জায়গার মধ্যে রেখে আসো। হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের কোন একটা এলাকার মধ্যে রেখে আসো। সাথে সাথে বাতাস হযরতে সুলাইমানের কথা পালন করে, আদেশ পালন করে সেখানে পৌঁছে দিল। মালাকুল মউত যখনই সেই জায়গার মধ্যে লোকটি চলে গেল, সাথে সাথে তার কাছে হাজির হলো, তার জান কবজ করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে আসলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মালাকুল মউত, কিছুক্ষণ আগে যে আমার কাছে এসেছিলে তখন আমার এক মন্ত্রীর কাছে ভয়ঙ্কর নজরে তুমি কেন তাকিয়েছিলে? মালাকুল মউত বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তার জান কবজ করার জন্য আমাকে হুকুম দিয়েছেন। মাত্র 5 মিনিট পরে এখান থেকে হাজার হাজার মাইল দূরে একটি জায়গা থেকে, কিন্তু ওই ব্যক্তিটা আপনার মজলিসের মধ্যে বসা, আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই জায়গা থেকে আমি তার জান কিভাবে কবজ করব? আল্লাহ পাক যে জায়গা থেকে আমাকে কবজ করতে বলেছেন ওই জায়গা থেকে আমাকে কবজ করতে হবে। আমি টেনশন করতেছিলাম, মাত্র সময় আছে 2-4-5 মিনিট। ওই 2-4-5 মিনিটের মধ্যে এখান থেকে হাজার হাজার মাইল দূরে ওই জায়গা থেকে আমি তার জানটা কিভাবে কবজ করব, ওই টেনশন নিয়ে, ওই চিন্তা নিয়ে তার দিকে আমি তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল, তাহলে কি অবস্থা এখন? মালাকুল মউত বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি অলৌকিক, আল্লাহ পাকের কি কুদরত আমি জানি না। আমি যখন ওই জায়গার মধ্যে গেলাম 5 মিনিট পরে হুবহু ওই মানুষটাকে ওই জায়গার মধ্যে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো ঔষধ নেই, এ মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মৃত্যু যখন গলার কাছে চলে আসবে তখন দুনিয়ার কোনো চিকিৎসক তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। কোনো চিকিৎসক, কোনো কবিরাজ তাকে বাঁচাতে পারবে না। তাকে আমার কাছে চলে আসতে হবে। দুনিয়ার সব কিছুর হিসাব, আমল নামা তার সামনে পেশ করা হবে। দুনিয়ার মধ্যে কিভাবে জীবন যাপন করেছে তাকে সব কিছুর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলার কাছে তার একটা রেকর্ডার আমি রেখে দিয়েছি। সে কি কাজ করতেছে কি না করতেছে সব কিছু সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই আমাদের সবার হাতে হাতে মোবাইল। এই মোবাইল দিয়ে এই মাহফিলের সব কিছু ভিডিও আকারে আমরা রাখতে পারবো কিনা? পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বুদ্ধি, যে বিবেক আমাদেরকে দিয়েছেন, ওই বিবেক দিয়ে দুনিয়ার সবকিছু আমরা অডিও ভিডিও এভাবে সব কিছু রেকর্ড করে রাখতেছি। সে আল্লাহর কাছে কত উন্নত মানের রেকর্ডার থাকবে তার কোনো কল্পনা করা যাবে? যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে আমাদের সবকিছুর হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেক মানুষের ডানে বামে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত দুইজন ফেরেশতা রয়েছে। মানুষ কোনো কথা বলে সাথে সাথে তারা রেকর্ড করে রাখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সম্মানিত লেখক বৃন্দ আমরা যা করেছি করতেছি সব কিছু তারা রেকর্ড করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের সামনে পেশ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমল নামা যখন মানুষের সামনে আল্লাহ পাক খুলে দিবেন, সে আমল নামাগুলো দেখে যারা অপরাধী তারা বয়ে প্রকম্পিত হয়ে যাবে। তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এত এক আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহ বাদ পড়ে নাই, বড় থেকে বড় কোনো অপরাধ বাদ পড়ে নাই। এমন আশ্চর্যজনক কিতাব, সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নিব না, তুমি নিজেই নিজের হিসাব নাও। ভালো খারাপ কি করেছো তুমি নিজেই দেখে নিজের বিচার নিজে করো। সেখানে বান্দা অবস্থা দেখে
অবস্থা বেগতিক দেখে সেখানে আল্লাহর সামনে বাটপারি শুরু করে দিবে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে চোখে চোখ রেখে এভাবে মিথ্যা কথা বলতে পারে, এরকম আছে কিনা? আছে। আপনার মনে হবে সেটা 100% সত্য, এরকম 100% মিথ্যাকে এভাবে বলতে পারে মানুষ আছে যারা 100% মিথ্যাকে 100% সত্যের চাইতে আরো বেশি সত্য মনে হবে এভাবে বানিয়ে কথাগুলো বলতে পারে। আল্লাহর সামনে তারা বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে এগুলো বানিয়ে বানিয়ে লিখেছে, এডিটিং করে করে। আমরা বলি না দুনিয়ার মধ্যে এডিটিং করে সবকিছু করতে পারে কিনা? পারে। তাহলে তারা বলবে আমরা যেভাবে এডিটিং করে করে দুনিয়ার মধ্যে ভালো মানুষগুলোকে খারাপ বানানোর জন্য বিভিন্ন কল রেকর্ডিং আরো বিভিন্ন কিছু আমরা এভাবে বানাতাম, তারা বলবে যে চাপাবাজি শুরু করবে আল্লাহর সামনে। তারাও এগুলো ফেরেশতারাও এগুলো আমাদের বিরুদ্ধে এডিটিং করে করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ পাক তাদের চাপাবাজিকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চাপাবাজরা দুনিয়ার মধ্যে চাপাবাজি করতে করতে আমার সামনেও চাপাবাজি শুরু করেছো, তোমার মুখের মধ্যে তালা লাগিয়ে দিলাম, খবরদার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না। তোমার হাত কি করেছে সেগুলো আজকে সাক্ষ্য দিবে, তোমার পা কি করেছে সেগুলো আজকে নিজেই সাক্ষ্য দিবে। হাত দিয়ে, পা দিয়ে, চক্ষু দিয়ে, কান দিয়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি কি করেছো সেগুলো নিজেরাই আজকে সাক্ষ্য দিয়ে দিবে। এরপরে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার চক্ষু সাক্ষ্য দিয়ে দিবে, চোখ দিয়ে সে কি গুনাহ করেছে, অপরাধ করেছে। কান সাক্ষ্য দিয়ে দিবে, কান দিয়ে কি অপরাধ করেছে। এভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবস্থা দেখার পরে যখন তার বাম হাতে আমলনামা চলে আসবে, তখন সেই তার মৃত্যু কামনা করতে থাকবে। সে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম আদরি ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। অপরাধীরা বলবে তাদের আমলনামার মধ্যে সবকিছু গুনাহে ভরপুর দেখার পরে তারা বলবে, হায় আমার সামনে যদি আমার আমলনামাটা না আসতো, লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশের সময় যদি আমি না পেতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অপরাধীরা কাফেররা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, যেভাবে মরে গিয়ে মাটি হয়ে গিয়েছিলাম সেই মাটি থেকে যাতে আমাকে যদি আর তোলা না হতো কতই না ভালো হতো। তখন যাদের ডান হাতের মধ্যে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তারা খুশিতে উৎফুল্ল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন মানুষ ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পায়, তখন পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দৌড়ে দৌড়ে গিয়ে দেখায় কিনা? দেখাবে। কাল কিয়ামতের ময়দানে সে আমলনামা যখন ডান হাতে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতি বান্দারা সবাইকে এভাবে খুশি মনে দৌড়ে দৌড়ে এভাবে তাদেরকে দেখাবে। তারা দেখাবে, দেখিয়ে বলবে, আমাদের আমলনামাগুলো তোমরা পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা আমাদের জন্য করে দিয়েছেন। এভাবে করে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য একটি পরীক্ষার স্থান। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার অপার অনুগ্রহে
আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এনেছেন। এই দুনিয়ার জীবনটা পেয়ে এভাবে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের আখিরাতকে ধ্বংস করলে আমাদের চাইতে বড় বোকা আর কেউ নাই। তাহলে ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে চালাক, যে ব্যক্তি দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য পুঁজি সঞ্চয় করবে, সে একমাত্র চালাক, সে একমাত্র বুদ্ধিমান। প্রিয় হাজির, সব সময় আপনাকে আমাকে সে কবর দেশে যাওয়ার জন্য রেডি থাকতে হবে কিনা? অবশ্যই হবে। কবি বলতেছেন, ইয়া সাকিনা কসরিল মুআল্লা সাতুদফানু ফিত তুরাবি আন করিবিন। ইয়া সাকিনা কসরিল মুআল্লা সাতুদফানু ফিত তুরাবি আন করিবিন। কলিলু উমরি কলিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। হে 10 তলার মধ্যে যে ঘুমাচ্ছ, বিশাল সম্পদের মালিক, খেয়াল রেখো সেই 10 তলা তোমার ঠিকানা নয়। অবশ্যই অবশ্যই সময় একদিন আসবে তোমাকে সেই 10 তলা থেকে নামিয়ে তোমাকে মাটির ঘরের মধ্যে শুইয়ে দেয়া হবে। সেই মাটির বিছানার মধ্যে তোমাকে চলে যেতে হবে। খবরদার 10 তলা বিল্ডিং এর শান্তির মধ্যে পড়ে এসি রুমের মধ্যে, গরমের মধ্যে বিভিন্ন রুমকে তাপ দেওয়ার বিভিন্ন যন্ত্রপাতি এগুলো নিয়ে যেভাবে ঘুমাই, আজকাল তো আমরা এভাবে ঘুমাই যে যতক্ষণ পর্যন্ত 12টা 1টা বাজবে না ততক্ষণ ঘুম আসে না। ওই 1টা 2টা 3টা যখন হয়, মোবাইল চালাতে চালাতে, ফেসবুক চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি। এদিকে ফজরের নামাজের কোনো খবর নাই। প্রিয় হাজির, এরকম 1 কোটি মাহফিল যদি আপনি করেন, ওয়াজ শুনেন, 1 ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে? হবে না। এই ফজরের নামাজ, এরকম হতভাগা মানুষ আছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ তার পড়া হয় না। এরকম আছে কিনা? আছে। প্রিয় হাজির, এই সালিস মাহফিল থেকে আমাকে আপনাকে শপথ নিতে হবে। এই যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসলাম, আমাকেও একদিন চলে যেতে হবে। সেই মৃত্যুর জন্য আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রতিজ্ঞা যদি আমরা নিতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক, সফল। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত। আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, কাফের হয়ে গেল। 4 মাযহাবের ইমাম, তার মধ্যে হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলেন সে সম্পূর্ণ কাফের হয়ে গেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সে কি হয়ে গেছে? সে কাফের হয়ে গেছে। কাফের হয়ে যাওয়া মানে তার বিবি তালাক হয়ে গেছে। সে মরলে তার জানাজা দেওয়া যাবে না। সে মরলে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, গোসল দেওয়া যাবে না। কার মত এটা? ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। সে কাফের হয়ে গেছে। কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা, তিনি বলেন সে কাফের হয় নাই, সে কুফরি করেছে। কিন্তু দেশের মধ্যে যদি ইসলামী সরকার থাকে, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করে, তাকে গ্রেফতার করতে হবে, জেলখানার মধ্যে বন্দী করে তাকে পিটাতে হবে। যতদিন পর্যন্ত নামাজ সে আদায় না করে, নামাজের মধ্যে অভ্যস্ত না হয়, আবার সে নামাজের দিকে ফিরে না আসে, তাকে এভাবে পিটাতে হবে জেলখানার মধ্যে। প্রিয় হাজির, আল্লাহর কাছে নামাজ ছেড়ে দেওয়া দুনিয়ার সবকিছুর চাইতে বড় অপরাধ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন এলাকার মধ্যে তার গভর্নরদেরকে পাঠাতেন
তিনি সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাটি বলতেন, খবরদার নামাজ যথাযথ সময়ে নামাজকে তুমি আদায় করবে। তুমি যদি নামাজ আদায় করো নাই, এরকম যদি হয়, তাহলে আমি ধরে নিব রাষ্ট্রীয় অন্যান্য সকল দায়িত্ব তুমি অবহেলা করেছো, অন্য সকল দায়িত্বের কোনো দাম আমার কাছে নাই, নামাজ যদি তরক করে থাকো। কত বড় কথা! আজকে সে নামাজ মুসলমান এবং ইমানদারের মধ্যে একটি সেতু বন্ধন। নামাজ যে পড়লো না, তার ইমানদার বলে দাবি করার কোনো সুযোগ নেই। ইসলামের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ইসলামের মধ্যে কোনো অধিকার নাই। আজকে মুসলমান ফজরের নামাজের মধ্যে দেখা যায় কয়জন ইমানদার আছে? দেখা যায় কিনা? দেখা যায়। কয়জন ইমানদার আছে ফজরের নামাজের মধ্যে? দেখা যায়। আল্লাহর নবী বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকের উপর সবচাইতে ভারী নামাজ হচ্ছে এশারের নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ। মুনাফিক কয়জন আছে এলাকার মধ্যে? মুসলমান কয়জন আছে? আপনি ফজরের নামাজ দিয়ে কি করতে পারবেন? বুঝে নিতে পারবেন। আপনি যত বড় ইমানদার হন, ফজরের জামাত যদি আপনার তরক হয়, আল্লাহর নবী বলেছেন আপনি ইমানদারের কাতার থেকে বের হয়ে মুনাফিকের কাতারের মধ্যে চলে গেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ।